8000 কিলোমিটার বাইক চলার পর ফ্লাশিং ওয়াশ করা ঠিক হবে কিনা, এই কমেন্টটা করেছেন আমার প্রিয় আকাশ মামুন ভাই। উনি অনেক রাগান্বিত ছিলেন, 160 সিসি বাইক চালান। উনি এই প্রশ্নটা বারবার করেছেন, হয়তো আমি কমেন্টের অ্যান্সার দিতে পারি নাই, আমি দুঃখিত ভাই। আপনি সামনে বা পিছনে হাওয়ার প্রেশার কত রাখবেন ভাই? অনেক বাইকার আছে সামনে 40 রাখতেছে, পিছনে 55 রাখতেছে, কেউ আবার সামনে 35 রাখতেছে, পিছনে 50 রাখতেছে। যদি আপনি সিঙ্গেল চালান তাহলে 35/50 রাখেন, যদি ডাবল বেশি চালান তাহলে সামনে দেন 40, পিছনে দেন 60। সেটা কিন্তু আপনার ক্যাপাসিটি বুঝি আপনি কতটুকু ক্যাপাসিটি বাইকে দিয়ে থাকেন। তবে এই যে ফ্লাশিং ওয়াশটা, সেটা হলো যে 8000 কিলোমিটার পর ফ্লাশিং ওয়াশ করতে হবে না ভাই, আপনি আরেকটু লং টাইম যেতে পারেন, আরো কিছু মাইলেজ আসুক। এটা কখন বুঝতে পারবেন? আপনি যখন আপনার ইঞ্জিনের অয়েলটা ডাউন দিচ্ছেন, ড্রেন দিচ্ছেন, ইঞ্জিন অয়েলের সাথে যদি বেশি কালো কালো ঘন ঘন কিছু ময়লা দেখা যায়, যে ময়লা দেখা যায় ড্রাস্ট আসছে বা কিছু খুদি খুদি বালির মতো হাতে বাজে, তখন আপনাকে বুঝতে হবে যে আমার এটা ফ্লাশিং ওয়াশ করা যায়। তবে অবশ্যই ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় একবারের পর পর, তার মানে এখন চেঞ্জ করছেন, পরের বার আবার ফিল্টার চেঞ্জ করবেন, তারপর আবার ফিল্টার চেঞ্জ করা দরকার নাই, আবার যখন অয়েল চেঞ্জ করবেন তখন আবার ফিল্টারটা চেঞ্জ করে নিতে পারেন। আকাশ ভাই, আশা করি বুঝতে পারছেন। ভাই আপনাদের কমেন্টের আশা রইলাম, ধন্যবাদ।